মা, ও তো বেঁচে নেই। বৌমা, এটা তুমি কি করছো? তুমি তোমার নিজের বোনের মাইরে ফেলাইছো। আমার বোন মরে গেছে। বোন, হাই বোন, মারছি, আমি মারছি আমার বোন রে, আর ইচ্ছা করেই মারছি, কারণ এইরকম বোনের বাইসা থাকার চাইতে মরে যা অনেক ভালো। বৌমা, এই কাজটা তুমি কেন করলা? কেন নিজের হাতে নিজের বোনের মারলা? মারতে শুনতে চান? তাহলে শোনেন। আপু, আপু, কি ব্যাপার, কেউ কি নাই বাসায়? আপু, আরে মো বোন, কেমন আছিস? ভালো আছি, তুমি কেমন আছো? অনেক ভালো আছি। মা, বাবা, আরিয়ান, দেখো কে আসছে। বৌমা, কি হলো? আরে মা, তুমি কেমন আছো? আর তোমার বাবা কেমন আছে? ভালো আছি মা, ওই মা, বাসার সবাই ভালো আছে। আচ্ছা আপা, সবাইকে দেখতে পাচ্ছি, সৈকতকে দেখছি না। সৈকত কোথায়? দুলা ভাইয়ের কেউ নাম ধরে ডাকে, এটা কিন্তু অভদ্রতা। না, আসলে মজা করে ডাকলাম। যাই হোক, ভাইয়া কোথায়? আমি ডাকছি। এই সৈকত, দেখো কে আসছে। ছুটির দিন তো, তাই ঘুমাচ্ছে। এই ছুটির দিন একটু ঘুমাবো সে। দেখো কে আসছে। আরে তুমি তুমি হঠাৎ একেবারে তো মেঘনা চাইতে জল, হঠাৎ কি মনে করে? আপনাদের দেখতে ইচ্ছা করলো, আর আপুকে অনেক দেখতে ইচ্ছা করলো, অনেকদিন দেখে নাই, তাই চলে আসলাম। ও আচ্ছা, তার মানে আপুর জন্যই খারাপ লেগেছে, আমাদের জন্য আর খারাপ লাগেনি, তাই না? আরে না দুলা ভাই, আপনাদের সবাইকে দেখতে ইচ্ছে করেছে। আচ্ছা, তুমি কি তোমার বোনকে এখানে দাঁড় করিয়ে রাখবে নাকি ভেতরে যাবে? না না, ভিতর নিয়ে যাব। এই চল। বোমা, মামনিকে ভিতরে নিয়ে যাও, আর আমি বাজারে যাচ্ছি। বাবা, বাজারে যাওয়ার দরকার নাই তো, ফ্রিজ ভর্তি মাছ, মাংস, সবজি সবকিছুই আছে। কেন বৌমা, তুমি এটা কেমন কথা বললে? আরে বাড়িতে নতুন মেহমান আসছে, ও ছোট বলে? আরে মেহমান মেহমানই হয়, সে ছোটই হোক আর বড়ই হোক। শুনো, তুমি বাজারে যাচ্ছ, বাজার থেকে বড় বড় গলদা চিংড়ি নিয়ে আসবে। কেজিতে জানি একটা বা দুটো হয়, ঠিক আছে? আচ্ছা, ঠিক 4 কেজি আনবে, 4 কেজিতে 4টা নারিকেল নিয়ে আসবে। নারিকেলে দুধ দিয়ে গলদা চিংড়ি রান্না করে আমি আমার মামুনিকে খাও। ও, তার মানে বেঞ্চা গলদা চিংড়ি পছন্দ করে? হ্যাঁ, ও গলদা চিংড়ি খেতে পছন্দ করে। তোর কোনো সমস্যা? না, আমার কোনো সমস্যা নেই। সৈকত, তুই ঠিক বলছিস বাবা। আচ্ছা বোমা, তোমরা মামনিকে নিয়ে ঘরে যাও। আরিয়ান, চল বাবা, আমরা বাজারে যাই। নতুন মেহমান আসছে, সুন্দর বাজার করতে হবো। আয়। বৌমা, আমি তাহলে রান্নাঘরে ঢুকলাম। ঠিক আছে আম্মা, আয় ভিতরে। একবারে কিছু না জানিয়ে চলে এলি? আরে তোমাকে দেখতে ইচ্ছা করছিল, কি করব, তাই ভাবলাম চলে আসি। খুব সাবধান, চারিদিকে কিন্তু মানুষজন, বুঝতে পেরেছো? ঠিক আছে। আরে কি কি দেখতে পাবে? আচ্ছা, একটা কথা বলো তো, তোমার মার মধ্যে আর আমার বোনের মধ্যে এত ভালো সম্পর্ক কেন? আরে বাবা, সেটা তো আমারও একই প্রশ্ন। আসছো পরে তো আমি তোমাকে বললাম তাদের মধ্যে সম্পর্কটা খুব বেশি ভালো। এখন কি করতে পারি এতে? শোনো, এইভাবে যদি তোমার মার মধ্যে আর আমার বোনের মধ্যে মিল থাকে, তাহলে আমাদের প্ল্যান তো সাকসেসফুল হবে না। এটা অবশ্য তুমি ঠিক বলেছো। এখন যে আমি কি করব আমি বুঝতে পারছি না। মানে মা বা আমার স্ত্রী, এদেরকে কিন্তু আমি বোঝানোর চেষ্টা করেছি যে আলাদা আলাদা থাকা উচিত, মানে অতটা মেশা উচিত না। তারপরও যদি তারা এইভাবে নিজেদের মধ্যে এত ভালো সম্পর্ক রাখে, আমি কি বা করতে পারি? শোনো, আমি এত কথা জানতে চাচ্ছি না। যেভাবে হোক তোমার মার মধ্যে আর আমার বোনের মধ্যে সম্পর্কটা নষ্ট করো। তুমি বুঝতে পারছো না কেন? এই বাড়িতে শুধু তুমি আর আমি থাকবো। বাবু, আমি তো সেটা ট্রাই করছি। তার চেয়ে বড় কথা, বাড়িতে যে যেখানেই থাক, আমরা কিন্তু আমাদের মতো লোকচক্ষুর আড়ালে প্রেম ভালোবাসা চালিয়েই যাচ্ছি। তোমার বোনও বুঝতে পারছে না, পরিবারের কেউ বুঝতে পারছে না। কি ব্যাপার, আমার ছেলে তার শালির সাথে কি এমন কথা বলছে? আমি কি ভুল দেখছি? না, আমি ঠিকই দেখছি, কিন্তু বিষয়টা তো আমার মোটেও ভালো লাগতেছে না। বৌমাকে
অ্যালার্ট আগেই করে দিতে হবে। আবার কে কখন কোন দিক দিয়ে দেখবে তুই বরঞ্চ চাও, ঠিক আছে? ঠিক আছে। বৌমা, বৌমা, এইখানে কি করতেছো? মা, কতগুলা কাপড় ভিজাইছি, ভাবলাম অনেক ময়লা হয়ে গেছে, ধুইয়া দিই। আচ্ছা, কয়দিন আগে যে তোমার গায়ে জ্বর উঠলো, 4-5 দিন জ্বরে ভুগলা, এই ভালো হইতে না হইতে তুমি আইসা কাপড় চোপড় ধুইতেছো? হ্যাঁ, এই ঠান্ডা পানি হাতাইলে তোমার গায়ে আবার জ্বর উঠবো না? এই ভালো হইয়া জ্বরটা গেছে, এই জ্বরটা আবার তোমার গায়ে ফেরত আসবে। আচ্ছা যাও, কাপড় চোপড় ধুইতে হইব না। তোমার বোন আইছে, এখন তোমার বোনের সাথে গল্প করো, সময় দাও, যাও তো। মা, ওরে আমার সময় দেওয়ার কি দরকার আছে? ওর দুলাভাই আছে, তারপরে আমার ছোট দেওর আছে, ওদের সঙ্গে তো গল্প করে হয়, আমারও তো সময় দেওয়ার দরকার নাই। আর যদি সময় দিতেই হয় রাত্রে দিমুনি, এখন আমি কাপড় চোপড় গুলো ধুই। হায় রে বুকা মাইয়া, বোন বোনের বাড়ি কেন আসে? হ্যাঁ, এই দুলাভাইয়ের সাথে, দুলাভাইয়ের ভাইয়ের সাথে, আমার সাথে গল্প করার জন্য? আরে না, বোন বোনের বাড়ি আসে বোনের সাথে গল্প করার জন্য, বোনের সময় দেওয়ার জন্য। আরেকটা কথা, এখন যে তুমি কইতাছো সময় দিবা না, রাতে সময় দিবা, ওর যদি কয়দিন পর বিয়া হইয়া যায়, তুমি জানো প্রতি বছরে যখন বৃষ্টি হয় নদীতে নদীতে সাক্ষাৎ হয়, কিন্তু বোন বোনের সাক্ষাৎ প্রতি বছর হয় না। যাও, বোনের সাথে সময় দাও যায়। আচ্ছা মা, আমার একটা কথা কন তো, আপনি এত ভালো কেন? এই বাড়িতে বউ হয়ে আসার পর থেকে আমার মনে হয় আমার মা আমারে যতটা আদর যত্ন না করছে, আপনি তার চাইতেও বেশি আমার কথা ভাবেন, আমার আদর করেন, যত্ন করেন। কোথায় এই বাড়ির বউ আমি, শাশুড়ি বউয়ের সঙ্গে একটু ঝগড়া লাগবো, মানুষ দেখবে, তা না আপনি শুধু ভালো ব্যবহারই করেন, ভালো ব্যবহারই করেন। এইগুলা কিন্তু আমার পছন্দ না। আমি তোমার সাথে ঝগড়া করো? হ মা, আমি চাই একটু ঝগড়া করেন তো। সারা জীবন শুনছি শাশুড়িরা নাকি খারাপ হয়, বউ নাকি একদম দেখতে পারে না, তাই আমিও একটু দেখতে চাই আমার শাশুড়ি আমার সঙ্গে কেমনে ঝগড়া করে। এই মেয়ে, এই এই, তুমি এখানে কাপড় চোপড় ধুইতেছো কেন? হ্যাঁ, তোমার কত বড় সাহস! তারপর কি কি বলবো? আম্মা, আপনি তো ঝগড়াটাও ভালোভাবে করতে পারতেছেন না, আপনার ঝগড়া হইতেছে না। কি করুম মা, কম? আরে আমি তো তোমারে আমার মেয়ের মতো দেখি। আমার 2টা ছেলে খুব আদরে, খুব যত্নে। আমি যদি তোমার সাথে ঝগড়া করি বা মন কালাকালি করি, এইটা আমার ছেলেদের উপরে পড়বে, আমার ছেলেরা কষ্ট পাইবে। আমি কি মা হইয়া চামু যে আমার পোলারা কষ্ট পাক? ওরা যেরকম আমার সন্তান, তোমরাও তো আমারই সন্তান। আর যারা বউ শাশুড়িতে ঝগড়া করে কইতাছো, এটা তো ফাও ফাও। আরে ঝগড়া করলেও একই বাড়িতে থাকতে হইব, খাইতে হইব, না করলেও একই বাড়িতে থাকতে হইব, খাইতে হইব। তাহলে ঝগড়া কইরা আমরা কেন একসাথে থাকবো? তার সাথে ঝগড়া না কইরা আমরা একসাথে মিলামিশা থাকবো। আচ্ছা বাবা, যাও তো, এই কাপড় চোপড় কিছুক্ষণ পর কাজের বউ আসবো, ও ধুইয়া দিয়া দেয়। বউ শাশুড়ির এত মিল, এই মিলটা আর বেশি দিন থাকবে না। শুধু মিল না, এই পুরো সংসারটাকে আমি ধ্বংস করে দিব। আম্মা, আপনি তো খুব ভালো করে জানেন ওই বুয়ার কাপড় চোপড় ধোয়া আমার একদম পছন্দ না। ওরা খালি খাসখাস খাসখাস করে ধুয়ে জায়গা ময়লা পরিষ্কার করে না, একটু ডলা দেয় না, ঘষা দেয় না, এইগুলার কাপড় চোপড় ধোয়া বলে বলেন? আপনার ছেলে তো বকা দিব। ঠিক আছে, আমি ধুইয়া দিতেছি, সরো, যাও। মা, আপনার তো ভালো কেন কোন তো, আপনার যত দেখি ততই অবাক লাগে। আচ্ছা ঠিক আছে, এখন যাও, আমি ধুয়ে দিতেছি। পাগলি মাইয়া, কতগুলা কাপড় নিছে কোয়া দেখে। কি করতেছস? তোর সঙ্গে গল্প করতে আসলাম। এই কাপু, এখানে অনেক সুন্দর বাতাস আছে, এই জন্য এখানে বসে আছি। এই যে দেখ, তুই এইখানে বসে বাতাস খাচ্ছিস, অথচ আমার শাশুড়ি বলতেছে তোকে সময় দেওয়ার জন্য। তোকে সময় দেওয়ার কি আছে বলতো? তুই তো আমার নিজের বোন, তোকে সময় দিলেও যা, না দিলেও তা। আচ্ছা আপু, তোমার শাশুড়ির সাথে তোমার এত মিল কেন? শোনো, আমি একটা কথা বলি, এইসব শাশুড়িদের সাথে এত মিল মহব্বত রাখতে নেই। তুই যে কি বলিস না, শোন, আমার শাশুড়ির যে পরিমাণ ভালো, বাপরে বাপ, ধারণার বাহিরে।
আমার মা আমাকে কিরকম আদর ভালোবাসা দিছে আমি জানি না, ভুলে গেছি। কিন্তু তোর মা ওই ইস, মনের মতো একটা শাশুড়ি পাইছি। এইরকম শাশুড়ি পাওয়া মুশকিল। ও আচ্ছা, ভালো। আচ্ছা বাদ দে তো এই সমস্ত কথা, আগে তোর কথা বল। তোর কলেজ বন্ধ দিছে, কয়দিন থাকবি? আর আব্বার কি খবর? আব্বার শরীর ঠিকঠাক আছে? আব্বার অবস্থা তো খুবই ভালো। সব থেকে বড় কথা হচ্ছে কলেজটা লং টাইম অফ করে রেখেছেন, এর জন্য ভাবছি পুরো ছুটিটা আমি বাসায় কাটিয়ে যাব। আচ্ছা আপু একটা কথা বলতো, আমি যদি এ বাসায় একবারে থেকে যাই কেমন হবে? অনেক ভালো হবে। শোন, তোকে পার্মানেন্ট রাখারও ব্যবস্থা আছে, বুঝছস? আচ্ছা বিয়াই, আপনি আমাকে এত জায়গা থাকতে এখানে কেন নিয়ে আসলেন? আসলে বাড়িতে তো অনেক মানুষ, ওইখানে তো একা হয়ে কথা বলা যায় না সব, তাই একটু একা নিয়ে আসলাম একটু কথা বলার জন্য। ও, আমি তো ভাবলাম আমাকে হয়তোবা কোনো একটা রেস্টুরেন্টে নিয়ে যাবেন। আসলে বেয়ান, গ্রামীণ পরিবেশটাই এমন, এই যে পাশে ধান, এই পাশে পুকুর, এইগুলোই দেখার জন্য মানুষ শহর থেকে আসে। তাই আপনাকে ভাবলাম একটু ঘুরিয়ে নিয়ে যায়, ভালো লাগবে আপনার। আমার আবার এই গ্রামীণ পছন্দ না, আমি সবসময় শহরে থাকতে চাই। আর আপনাকে আমার পছন্দ। কি? আসলে ভাইয়ার বিয়ের দিনই আপনাকে আমার খুব ভালো লেগেছে, কিন্তু কথাটা বলে ওঠা হয়নি। ওই দিন যখন আমার বাসায় আসলেন, আপনাকে দেখে আমি আর থাকতে পারছি না, তাই ভাবলাম আমার মনের কথাটা আপনাকে বলেই দিই। মনের কথা মনে রাখতে নেই, তাই ভাবলাম বলে ফেলি। তার মধ্যে যদি আপনি অন্য কারোর সাথে আবার রিলেশনে চলে যান, তাই আগেভাগে বলে ফেললাম। এই চুপ করেন, আপনি কাকে কি সব বলছেন? আপনি কোথায় আর আমি কোথায়? মানে আপনার সাথে আমার যাই? কি বলছেন? ভাইয়ার সাথে ভাবি বিয়ে হয়েছে, তাহলে আপনার সাথে আমার বিয়ে হবে না কেন? দেখুন, আমার পছন্দ আরো স্মার্ট হ্যান্ডসাম ছেলে, আপনাকে দেখে আমার কোনোভাবেই পছন্দ না। কি বলছেন? আপনি কি মানুষের আউটলুক দেখে পছন্দ করেন, মানুষের মন দেখেন না? দেখেন, মানুষের না মনটা দেখা যায় না। আচ্ছা আপনি দেখান, আপনার মন হলুদ, সাদা, কালো না বেগুনি, আপনি একটু দেখান তো। শোনেন, এসব অযৌক্তি কথা আর বলবেন না, ঠিক আছে? আর আপনি যদি আজকের পর থেকে আমাকে এই ধরনের কথা বলেন, আমি কিন্তু আপনার ফ্যামিলিতে সবকিছু বলে দিব। বুঝতে পারছি বিয়ান সাহেব, আপনি আমার মনের কথা না বুঝলেও আমার ভাবি জানলে বুঝাইয়া বললে আমার ভাবি জান আমাকে ঠিকই ব্যবস্থা করে দিবে। আপনাকে তো আমার ঘরের বুক করবই। ভাবি, ভাবি! আরে দেওরা, কি খবর? আমার বোন কই? ওরে নিয়ে না তুমি ঘুরতে গেলা? ঘুরতে তো গেলামই, আপনার বোন তো জিদ দেয় আমার থেকে চলে আইলো। জিদ দেখাইয়া আগে চলেছে কেন? তোমার সাথে জিদ দেখাইছে কেন? কিছু কি ভাবি, আমি না আপনার বোনরে অনেক আগে থেকে পছন্দ করি। কি? তুমি আমার বোনকে পছন্দ করো? এইটা কি আমার বোন জানে? এদিক তো সমস্যা, ওই বিয়ার পর থেকে আর কোয়ার সুযোগ পাই নাই, লিগা ভাবলাম আজকে একটু নিয়া আমাকে গ্রামটা ঘুরাইয়া আমার মনের কথাটা কম কইছি, অমনি চেতে গেল গা। ও আচ্ছা, এই ব্যাপার, সেই জন্যই আমার দেওরের মনটা খারাপ। আচ্ছা শোনো, ওর মেজাজটা একটু গরম, তাই হুট কইরা তুমি যখন ওরে প্রপোজ করছো ও এটা মানতে পারে নাই। আস্তে ধীরে বুঝাই বুঝাই বলতে হইব। আর ভালোবাসার ব্যাপারটা এভাবে হুট করে বলে দিলে হয় না, বুঝাইতে হয়, বুঝছো? এটা না হয় বুঝলাম, অনেক কথাই কইলো, কয় আমার থেকে বড় পোলা তার পছন্দ, অনেক বড় লোক দেখে বিয়া করব। ভাবি এত কথা বুঝ না, আপনি আপনার বোনটা যেমনি হোক বুঝায় আমার লাগে বিয়া দেওয়ার ব্যবস্থা করে দেন। আচ্ছা ঠিক আছে, মন খারাপ করে আর থাকা লাগবে না, আমার বোন আইলে আমি বুঝামনি, যাও। ঠিক আছে। কি ব্যাপার? আমি আসলাম তোমাদের বাড়িতে বেড়াতে, কোথায় তুমি আমার সাথে বাসায় কথা বলবে তা না করে এখানে রাখলে কেন বলো তো? সবাই তোমাকে আর আমাকে শালি দুলাভাই জানলেও আমাদের মধ্যে সম্পর্কটা আসলে কি? প্রেমিক প্রেমিকা। এক্স্যাক্টলি, আমরা দুজন দুজনকে ভালোবাসতাম। তুমি তোমার বাবাকে বললে তোমার বিয়ের কথা, তুমি বিয়ে করতে চাইলে। অবশ্যই এটা ভালো করেছো, কাকে বিয়ে করতে চাও সেটা বলনি, কিন্তু তোমার বাবা কি বললো? বড় বোনকে বিয়ে না দিয়ে ছোট বোনকে বিয়ে দিবে না। এবং তোমার শত অনুনয় বিনয় তোমার বাবা শুনলেন না। তখন তুমি চক্রান্ত করে আমাকে পাওয়ার জন্য তুমি তোমার বোনকে আমার সাথে বিয়ে দিলে, কারণ
বোনকে বিয়ে দিয়ে দিলে তোমার পথের কাঁটা দূর হয়ে যাবে, তুমিও আমাকে কাছে পাবে। তুমি পারো বটে, নিজের সুখের জন্য তুমি তোমার বোনকে বলে দিয়ে দিলে। আচ্ছা, আমাদের প্ল্যানিংটা কি ছিল বলো তো? যে আপুর সাথে বিয়ে করার পরে তুমি আমাকে এখানে যেভাবেও কানবে, আনার পরে আমাদের পথের কাঁটা দূর করে তারপর আমরা দুজন একসাথে সংসার করব। অ্যাকচুয়ালি আমার বউ, বাট কি? তুমি কি বললে? তোমার বউ মানে? সরি, আমার বউ না, তোমার বোন আমার পরিবারের সবাইকে এমনভাবে আপন করে নিয়েছে, জাস্ট যাকে বলে একেবারে লক্ষ্মী একটা বউ। আমার মায়ের সাথে তার সম্পর্ক ভালো, সবসময় দেখেছি বউ শাশুড়িতে যুদ্ধ চলে, বাট এরা তো বউ শাশুড়িতে বান্ধবী হয়ে গেছে, বাবার সেবা যত্ন করছে, আমার ছোট ভাই ভাবি বলতে অজ্ঞান। আমি যদি তোমার বোনকে কোনোভাবে বাড়ি থেকে সরাতে চাই বা কোনো একটা কিছু করতে চাই, সবার আগে কিন্তু এরাই বাদ সাধবে, তখন কিন্তু ঝামেলায় পড়বো তুমি আর আমি। তাহলে করণীয় কি করব আমরা? অন্য কিছু প্ল্যান করতে হবে, যে প্ল্যানগুলোতে আমাদের মিশন সাকসেসফুল হয়। আমরা তো চেয়েছিলাম তোমার বোনকে বাড়িতে এনে আইওয়াশ করে কোনো না কোনো ওয়েতে তোমার বোনকে সরিয়ে দিয়ে বাড়ির সব সম্পত্তি দখল করে আমরা একা থাকতে, কিন্তু এখন তো তাও হচ্ছে না। আচ্ছা, তোমাদের প্রপার্টি কার নামে? আমাদের এই সম্পত্তিগুলো আমার মায়ের নামে, বাবা যাই কিছু করেছে না কেন মায়ের নামে করেছে, বলেছে 2 ভাইয়ের নামে দিয়ে দিলে আমাদের কিছু থাকবে না, আর বুড়ো বয়সে নাকি তাদের আমরা কাছ থেকে ফেলে দিবে। আবার যদি বাবার নামে করে 2 ভাই সেটা নেওয়ার জন্য কি ঝগড়াঝাটি করবো, তাই মায়ের নামে করেছে, বলেছে তিনি না থাকলে তো সব আমাদেরই হবে। তার মানে এই প্যাচটা অন্য জায়গায় করতে হবে। অন্যভাবে প্ল্যান করবে মানে? যখন করব তখন দেখো, এখন আমি বাড়ি যাই। তোমার সাথে আমাকে এভাবে দেখলে সবাই সন্দেহ করবে। কেন প্রবলেম হবে? তুমি তো বললে আমরা শালিদুলা ভাই গল্প করছি, তাহলে তো প্রবলেম হওয়ার কথা না। ও আচ্ছা, ঠিক আছে, এখানে আমরা গল্প করছি, এখানে যদি কেউ সন্দেহ না করে তাহলে এরপর থেকে আমরা বাসায় গল্প করব, তাহলে ওখানেও কেউ সন্দেহ করবে না। এটা অবশ্য তুমি ঠিক বলেছো, তোমার বোন যা বোকা, আমি যদি বলি আমার শালির সাথে বসে গল্প করছি, শালিটা আমার বোনের মতো, তাহলে কোনো সমস্যা হবে না। ঠিক আছে, আমি তাহলে যাই। এরপর থেকে কিন্তু বাসায় আমাদের গল্প হবে। ঠিক আছে, তুমি বাড়ি যাও, আমি আমার কাজগুলো সেরে তারপর আসছি। আর হ্যাঁ, এখন থেকে আমরা বাড়িতেই গল্প করবো, কেউ বুঝতেই পারবে না। আচ্ছা ঠিক আছে। বুঝলে, তোমার যে বুদ্ধি, তার একটু বুদ্ধিও যদি তোমার বোনের থাকতো তাহলে ব্যাপারটা কিন্তু খুব সুন্দর হতো। আরে, সৈকতের বুকের উপরে আমার বোন শুয়ে আছে, তার মানে আমার শাশুড়ি যা বলছে সবটাই সত্যি। ওদের মধ্যে কিছু একটা চলতেছে। কি চলতেছে দেখি তো। তোমার সাথে আমার রিলেশন, আর বিয়ে করেছি তোমার বোনকে। আরে এর জন্য দায়ী কে জানো? এর জন্য দায়ী হচ্ছে তোমার বাবা। বলো তো কেন? কেন? তোমার বাবা বড় মেয়েকে রেখে ছোট মেয়েকে বিয়ে দিবে না, তুমিই তো আমাকে বলেছো। আর তুমি তো আমাকে বলেছো তোমাকে যাতে কাছে পাই সেই জন্য তোমার বোনকে বিয়ে করতে। কি মার কাটারি প্ল্যান না? কি পুরা দুইজন দুইজনরে আগে থেকেই ভালোবাসতো? তার মানে আমারে ফাঁসাইয়া সৈকত বিয়ে করছে যাতে আমার বোনের কাছাকাছি থাকতে পারে। সি সি সি, এতটা নোংরামি আমি তো ভাবতেও পারতাছি না। তার বলতে, আর যাই হোক, আমার বোন কিন্তু বোকাশোকা আছে, ও অতটা আমাদের ধরতে পারবে না। সে যদি বোকাশোকা না হয় তাহলে শাশুড়ির সাথে এরকম দহরম মহরম করে? মা ওকে আর আমার মাকে দেখলে মনে হয় মা আর মেয়ে, ওরা যে বউ শাশুড়ি ব্যাপারটা তোদের মধ্যে নেই। তবে একটা সিদ্ধান্ত কিন্তু আমি নিয়ে ফেলেছি। কি সিদ্ধান্ত? তুমি যে বলেছিলে না রাস্তাটা ক্লিয়ার করতে, আমার ইচ্ছে কি জানো? তুমি যেটা বলেছো সেটাই হবে। ওই যে তুমি বললে না যে আমার মাকে খুন করে হলেও সম্পত্তি যাতে আমরা পাই। হ্যাঁ, তুমি একদম ঠিকই বলেছ। শোনো, এইসব শুভ কাজ করতে দেরি করতে নেই, যত তাড়াতাড়ি পারো আমাদের রাস্তার কাঁটাটা ক্লিয়ার করে দাও। এক্স্যাক্টলি, আমরা কালকে এই কাজটা করব। খুব সকাল সকাল আমরা মাকে এমনভাবে মেরে ফেলবো যাতে মনে হয় কোনোভাবে আঘাত পেয়ে সে মারা গেছে। দোষটা কারো পড়বে না, আর মা মারা গেলে বাবার সব সম্পত্তি আমার হবে, আর ছোট ভাই
সে তো কিছুই বুঝবে না, আর তখন গিয়ে তোমার বোনকে আমি ডিভোর্স দিয়ে তোমাকে বিয়ে করো। আমার মায়ের মতো শাশুড়িরে মায়েরা ফেলানোর প্ল্যান করতেছে। না না, আমি বাইসা থাকতে ওদের এই নোংরা পরিকল্পনা কোনো দিনও সাকসেস হইতে দিব না। যা করার কালকে সকালে আমিই করব। এইবার আপনারাই কোন, আমি কি করতাম? আমার স্বামী আমার এই বোনের সঙ্গে পরকীয়া করত। আমার স্বামীর কথা নয় বাদ দিলাম, কিন্তু আমার বোন এটা কি করলো? আমার কথা একটা বারের জন্য চিন্তা করলো না। ও তো আমারই বোন, আমরা দুইজন একই মায়ের গর্ভে থেকে জন্ম নিছি। ওর কি ভাবা উচিত ছিল না যে বোনের সংসারটা কেমনে নষ্ট করি, দুলাভাইয়ের সঙ্গে কেমনে পরকীয়া করি? ওরা দুইজন কিন্তু একটা বারের জন্য আমার কথা চিন্তা করে নাই। এই যে আমার স্বামী আমার বোনরে পাওয়ার জন্য নাকি আমারে বিয়ে করছে। শুধুমাত্র বিয়ের সময় আমার বাপে কইছিল আমার বড় মেয়েরে বাদ দিয়ে আমার ছোট মেয়ের সঙ্গে বিয়ে দিব না, সেই জন্য প্ল্যান করে আমার বিয়ে করছে, যাতে বিয়ের পরে আমার বোন এই বাড়িতে আসা যাওয়া করে, তার সঙ্গে যেন সম্পর্ক করতে পারে, অবৈধ সম্পর্ক। আর শুধু তা না, ওরা দুইজনে মিলে আমার মায়ের মতো শাশুড়িরে খুন করতে চাইছে। এইটা আমি কেমনে করে মাইনা নি কন্ত? এই বাড়িতে বউ হয়ে আসার পর থেকে আমার শাশুড়ি কখনো বুঝতে দেয় নাই আমি তার নিজের মেয়ে না, আমি যে এই বাড়ির বউ এইটা কিন্তু এই মানুষটা বুঝতে দেয় নাই। সব সময় নিজের মেয়ের মতো আগলায় রাখছে। আমার মারে আমার চোখের সামনে মাইরা ফেলাইবো আর আমি কিছুই করবো না। সেই জন্য আমি নিজের হাতে ওরে শাস্তি দিতে চাইছি, কারণ স্বামীরে তো আর মারতে পারবো না, তাই আমার বোনরে শাস্তি দিতে চাইছি। কিন্তু ওর মাথায় আঘাত করাতেও যে মইরা যাইবো, বিশ্বাস করেন আমি বুঝতে পারি নাই। যেহেতু আমি অন্যায় করছি, আমারে আপনারা শাস্তি দেন, কঠিন শাস্তি দেন। পুলিশে খবর দিয়া আমারে ধরায় দেন। আমি শাস্তি পাইতে চাই। আমি পাপ করছি। কে পাপ করছে? কিসের পাপ করছে? কারে মারছো? তুমি তো কাউরে মারো নাই, তুমি তো নিষ্পাপ পবিত্র একটা মাইয়া। তুমি তো কাউরে মারতে পারো না, কাউরে আঘাত করতে পারো না। এটা তুমি খুন করো নাই। এই খুন করছে আমার পোলা সৈকত। এই খুন করছে। কি তুমি এগুলি কি বলতেছো মা? আমি খুন করছি মানে? আমি কেন খুন করবো? না 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 না, আমি খুন করি নাই। ছি ছি সৈকত, ছি! তুই আমার ওরজাত সন্তান, এটা বলতে আমার ঘৃণা করছে। এতটা নিচ, এতটা জঘন্য তুই! ছি! ভাইজান, তুমি এটা কি করলা? তোমার চিন্তাধারা এত নিচ, তুমি শেষমেশ কিনা মারা চিন্তা করছো। ছি ভাইয়া, ছি! তোমার আমার বড় ভাই কই তো আমার ঘৃণা লাগতেছে। তোমার দেখে আমি শিখছি, তোমার দেখে আমি এত বড় হয়েছি। ছি ভাইয়া। শোনো, তোমাদের আমি কয়ে দিতেছি, এই খুন বৌমা করে নাই, বৌমা ওরে মারে নাই। এই খুন করতে সৈকত, আর এই লাঠিতে তোর হাতে সাপ লাইতে আছে। তুই খুনি, আমার পুলাই ওরে মারছে, বৌমা মারে নাই। তোমরা সাক্ষী দিবা, আমার পুলাই খুন করছে, বৌমা খুন করে নাই। বৌমা করে নাই। আমি খুন করছি, আমি স্বীকার করতেছি, খুন আমি করছি। তোমরা সাক্ষী দিলেও কবু খুন করছি, সাক্ষী না দিলেও কবু খুন করছি। আমার সাজা হওয়া দরকার। আমি একসাথে তোমাদের সবার বিশ্বাস ভাঙছি। এই যে মেয়েটা এখন বইরা পইরা রইছে, ওর খুনি আমি। এই যে আমার বউ, যারা আমি বিয়া করে আনছিলাম, সে বাইসাও বইরা রইছে, তার খুনিও আমি ভুল করছি।
একটা মেয়ের সাথে প্রেম করে তার বোনের বিয়ে করছি। পুরো সংসারটা আমি তছনছ করে দিছি। গোপনে গোপনে আমার মায়ের মারার পরিকল্পনা করছি। আমি খুন করছি, খুনি আমি খুনি। আম্মা, আমি পুলিশ টাকা নিয়ে যেতেছি।